একজন এসে আমাকে বড় জ্ঞান দিতে এসেছে। কে? মঙ্গলার চামচা। দক্ষিণ দিকে পুজো করছে, বেশ করছে, তোর তাতে কি? তুই কতটা মূর্খ, গাধা, গদ্ধ সেটা তোর কমেন্টেই তুই প্রকাশ করে দিয়েছিস। আর ওখানে আমাকে কি বাজে ভাষা দিয়েছিস, আমি স্ক্রিনশট মেরে ডিলিট করে দিয়েছি, বুঝেছিস? তোকে ব্লক করে দিয়েছি। তোর মতো আইডি আনে, তোর মতো ফেক আইডি হোক বা অরিজিনাল আইডি হোক, আমার চ্যানেলে আমি রাখি না। তুই এরপরে কি করে কমেন্ট করতে পারিস? তুই বলেছিস না আমি তোকে যত ব্লক করব তুই তত আইডি খুলবি, খোল। তুই কত আইডি খুলতে পারিস খোল। কত যে ক্রাইম তুই করছিস তুই নিজেও জানিস না, ঠিক আছে? তো একটা কথা বলি বন্ধুরা, কতটা মূর্খ গাধা না হলে এই কথাটা কেন বলে? আমি লাইভে বলেছিলাম যে দক্ষিণ দিকে একমাত্র সাধক বামাখ্যাপায় মায়ের পুজো করেছিল আর মায়ের আদেশ দিয়েছিল তারা মা। সেখানে বলছে, আমি এটাও বলেছিলাম মঙ্গলা কেন করছে দক্ষিণ দিকে পুজোকে, কে রাইট দিয়েছে আর এত বড় সাহস পায় কি করে? বলছে তোকে বলবে নাকি রে মঙ্গলা কি করবে না করবে? তোকে বলবে নাকি রে? মঙ্গলা তো বামাখ্যাপার কি আর এক রূপ। ওরে বাবা, বামাখ্যাপার না লিঙ্গ মানে। হাই ফ্রেন্ডস, রুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। তো আমাকে বলছে তুই সেজে গুজে বসিস কেন? তুই এত ভগবানের জ্ঞান দিস। দেখ, আমি মা করে লোক ডেকে চরণামিত্য খাওয়াচ্ছি না। আমাকে কেউ বলছে না সাধক বামাখ্যাপার রূপ, আমাকে কেউ বলছে না রানী রাসমণি, আমাকে কেউ বলছে না সারদা মা। আমি মানুষ ভাই, আমি পাতি মানুষ। আমি সবাই যেমন সাজগোজ করে আমিও তাই সাজগোজ করি, ঠিক আছে? আমি কোনো সাধিকা নই, সাধিকাদের মানাই না সাজগোজ। যা তোদের মঙ্গলা কোরাকে যে বল, আইব্রো করে, ফেসিয়াল করে। আমাদের সারদা মা করতো না, আমাদের বামাখ্যাপাও করতো না, আমাদের রামকৃষ্ণও করতো না, ঠিক আছে? যা যা মঙ্গলাকে যে বলাই যা, যারা ওই রূপে দেখিস। আমাকে এখানে কেন বলতে এসেছিস? হ্যাঁ, আমাকে বলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, বুঝেছিস? মঙ্গলার চামচারা। এবার আসি, যারা বলেছিস না সাধক বামাখ্যাপা দক্ষিণ দিকে পুজো করে বলে কি মঙ্গলামা পুজো মানে পুজো করতেন বলে কি মঙ্গলামা পুজো করবে না? না, করবে না। এই রাইট একমাত্র সাধক বামাখ্যাপার ছিল, তাছাড়া এই রাইট মঙ্গলার নেই, ঠিক আছে? মঙ্গলা কি পুজো করে? এদিকে তো বলে ভাবে পুজো দেবো, ওটা আবার পুজো? উনি দক্ষিণ দিকে বসে ওগুলো কি করছেন? কি করছেন ওগুলো? উনি তো ভাবে পুজো দেয়, চুম্মান করে। বেশ করেছি বলেছি, একবার জেনে আয় তো, পণ্ডিতের কাছে যা, যে দক্ষিণ দিকে এই মহিলাটা আমার মুখটা দেখাবি, দরকার আমার এই ভিডিওটা দেখাবি, ঠিক আছে? আমি জানি এটা মঙ্গলারই কেউ হবে, হয়তো চিরবি চিরবি করে জ্বলছে। বলবি যে দক্ষিণ দিকে কি আর কেউ পুজো করতে পারে? একমাত্র কি সাধক বামাখ্যাপারই রাইট ছিল? যা, যে বলবে আমিও করবো, জুতো পেটা করবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরাও কমেন্টে বলো যে আমি কথাটা ভুল বলেছি কিনা। দক্ষিণ দিকে পুজো করছে এটা বলেছি বলে ওদের গায়ে লেগে গেছে? মঙ্গলা পুজো করতেই পারে, হ্যাঁ, পুজো কি ছিরি? কারোর ভোগে দেখলাম না মায়ের চরণ থেকে পুষ্প নিয়ে দিল, নামগত্য তো ছাড়ো, ঠিক আছে? কাউকে মালা পরাতে দিল না, কাউকে মায়ের পা ছুতে দিল না, কাউকে মায়ের চরণামিত্য খাওয়ালো না, নিজের পা ধোয়া জল খাইয়েছে। ভাবেই যদি পুজো হয় তাহলে লোকে কেন মঙ্গলাকে পা ধোয়াচ্ছে, কেন মঙ্গলাকে ভোগ সাজিয়ে দিচ্ছে? যত সব। এই মঙ্গলা, তোকে বলছি দক্ষিণ দিকে তুই পুজো করবি না। তোকে আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, তুই দক্ষিণ দিকে পুজো করবি না। তোকে এখনো শুধরাবার টাইম আছে, তুই শুধরে যা। দক্ষিণ দিকে তুই পুজো করবি না। দক্ষিণ দিকে সাধক বামাখ্যাপা পুজো করেছেন, তাকেই আদেশ দিয়েছিল কে? মা তারা। তুই নিজেকে সাধক বামাখ্যাপা পাগল করিস না। উনি পাগল ছিল না, উনার মধ্যে উনি মা করে পাগল ছিল, কিন্তু উনার মধ্যে সব জ্ঞানটুকুই ছিল। উনি ত্রিশূলে পা দেননি, উনি শিবের মাথায় বেলপাতা না দেননি, উনি যেটা বলতে বলতে আমি সরে গেছিলাম একটুখানি। তো কথাটা হলো উনি এসব করেননি অত্যাচার, ঠিক আছে? উনি যেভাবে পুজো করেছে সেইভাবে পুজো তুই দিতে পারবি না। উনি গায়ত্রী মন্ত্র জপ করেছেন, উনি সব জানে। তাই তুই সাধক বামাখ্যাপা হতে পারবি না। তাই সাধক বামাখ্যাপার মধ্যে যাস না। কি বললাম? সাধক বামাখ্যাপার মধ্যে তুই ঢুকতে যাস না। ওই বিষয় ঢুকতে গেলে অনেক কিছু হয়ে যাবে। সাধক বামাখ্যাপা যা যা জানতেন তুই তো এক ফোঁটা কিছু জানিস না। মঙ্গলা কোরা, জানিস কি কিছু? তুই বড় বড় ডায়লগ মারতে বসেছিস। আর এগুলো বলছি বলে কিছু চামচাগুলোকে লেলিয়ে দিয়েছে। তোমাদের এইটুকু জ্ঞান নেই যে ঘটের মধ্যে আমের পল্লব দেয়নি, সেটা বলো আমাকে না জ্ঞান দিতে এসে। কিভাবে পুজো করছে এগুলো? এগুলো পুজোর নিয়ম। যত সব ফালতু কাজগুলো করছে আর ফালতু মানুষকে সাপোর্ট করছে। আমি স্পষ্ট কথা বলতে কষ্ট পাই না, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই। ন্যায্য কথা বলতে আমার পরিষ্কার, একদম ঝরঝরে ভাবে বলতে পারি। এতদিন তো কোনোদিন লাল চন্দন বেটা দেয়নি, কালকে দিয়েছে মায়ের পায়ে। আমি লাইভেও বলেছি, আমি এখনো বললাম, কালকে দিয়েছে। ব্রাহ্মণ দিয়ে যে অমাবস্যার দিন পুজো দিতে হয় সেটাও করেনি। কেন করেনি? তারপর তুমি নিত্য সেবা করো। এদিকে বলছে মা বারোয়ারি নয়। কেন বারোয়ারি নয়? তাহলে বারোয়ারির টাকায় মন্দির হবে না, তাই তো বন্ধুরা? ওখানে আরও অনেক কিছু হয়েছে। আমি তবে এখন এই ভিডিওতে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই ভিডিওটা করলাম। আমি অনেক কিছু নিয়ে আসছি পরের ভিডিওতে, তোমরা একটু ওয়েট করো, আমি আসবো। আমার আবার মঙ্গলাকে নিয়ে ভিডিও আসবে। এই ছোট্ট ভিডিওটা আমার সকালবেলাতে যাবে, আমি রাতে করে রাখলাম। এই দক্ষিণ দিকে পুজো দেওয়া নিয়ে আমার সাথে অনেকে তর্ক করেছে। তো
একটাই কথা বলছি, সাধক বামাখ্যাপারই রাইট ছিল, আর কারো রাইট ছিল না। তোমরা পারলে একটুখানি ঝালাই করে দেখে নাও, আমার সাথে তর্কে না বসে। মঙ্গলা কোন দিকে পুজো দেবে না দেবে তুই বলে দেওয়ার কে, তুই ঠিক করে দেওয়ার কে? না, আমি ঠিক করে দেওয়ার কেউ না, আমি ভগবানও নই, আমি সনাতন ধর্মের মানুষ। যেটা ভুল আমি সেটা বলবো। আজকে মহাদেবের ত্রিশূল প্রিয়, সেটাতে পা দিচ্ছে, সেটা থেকে কি করে চুপ করে থাকতে পারি? মহাদেবের মাথায় জল নেই, মানে বেলপাতাও ছিল না, এখন আবার বেলপাতাও দিচ্ছে। উনি বারবার বলছেন বাম বাম তারা, কেন বাম বাম তারা বলছে? উনি কেন বলছে না জয় গুরু বামদেব জয় মা তারা, কেন বলছে না? উনি তো এগুলো ভুলভাল বলছেন। উনি যেসব বাণীগুলো বলতে বসেছে তার মধ্যে সব ভুলভাল, কোনো সঠিক না। আগে পড়ো মাথা ছাতা, কি কি বলছেন উনি? হ্যাঁ, কি এটা? কি পুজো হচ্ছে এটা? এটা ইয়ারকি মারা হচ্ছে। আর মিরাক্কেল করছে কে? মিরাক্কেল করছে কৃষ্ণ কালিমা, মঙ্গলা নয়। তোমরা মঙ্গলার জয়ধ্বনি করছো, মঙ্গলাকে তোমরা মাথায় তুলছো, মঙ্গলার গলায় মালা পরাচ্ছ। কেন ঠাকুরের গলায় মালা পরাবে না? মঙ্গলার গলায় যখন মালা পরাতে পারছো, মঙ্গলা যদি গলা বার করে দেয়, তাহলে ভগবানের গলায় কেন তোমরা ওখানে যে মালা পরাতে পারবে না? কৃষ্ণ কালিমায়ের গলায় কেন মালা পরাতে পারবে না? তোমাদের সেই রাইটটা কেন মঙ্গলা দেয়নি? তার গলায় মালা পরার রাইট দিয়েছে, পরানোর রাইট দিয়েছে, সরি। তাহলে কৃষ্ণ কালিমায়ের গলায় কেন পরানোর রাইট দেয়নি মালা? কেন ওই একা পড়াবে, তোমরা কেন পড়াতে পারবে না? তোমরা কেন ছুতে পাবে না? এটা মঙ্গলাকে যে জিজ্ঞাসা করো যে আপনার গলায় তো মালা পরাচ্ছি, আমরা কেন ঠাকুরের গলায় মালাটা পরাবো না? ও সব কিছু ফাঁস হয়ে যাবে, পর্দা ফাঁস হয়ে যায় না। তাহলে উনি বলছেন আমারই মা আমার কাছেই পুজো নেবে। তাহলে উনি বারবার একটা কথা বলছে, আমার কাছে পুজো নেবে, আমার কাছেই পুজো নেবে, আমার হাতেই পুজো নেবে, আমার হাতেই মালা পড়বে। তাহলে তোমরা যে হাতে করে মালা নিয়ে যাচ্ছ, তাহলে সেই মালাগুলো পড়ছে না? তোমরাও তো পুজোর সন্দেশ মিষ্টি নিয়ে যাচ্ছ, তাহলে ওনার হাতেই পুজো নেবে, ওনার হাতেই মালা নেবে। তাহলে তোমাদের মাঝখানে ওনাকে এনেছে কেন? তাহলে তোমরা যখন কিছু করতেই পারবে না, শুধু ওই দে তোরা উলুধ্বনি, তোমরা উলুধ্বনি দেবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় করবে, আর উনি সব করবে। তাহলে উনি বাড়িতে যে করুক, পয়েন্টে আসতে হবে না? তাহলে বাড়িতে যে উনি পুজো করুক, উনি মালা পরাক, উনি মানে খাওয়াক, উনি সব কিছু করুক। আজকে যদি ভক্তদের নাই হয়ে থাকে, বারোয়ারি নয়, ভক্তদের ঠাকুর নয়, উনি নিজেই সব করবে, তাহলে বাড়িতে যে করুক। তাহলে বলে দেখ ভক্ত আসার দরকার নেই, তোমাদের হাতে কিছু নেবে না গো, তোমরা হাতে করে কিছু নিয়ে এসো না গো, তোমরা হাতে করে কিচ্ছু নিয়ে এসো না, শাড়ি নিয়ে এসো না, মিষ্টি নিয়ে এসো না, ফল নিয়ে এসো না, মালা নিয়ে এসো না, কিচ্ছু নিয়ে এসো না। সেটা তো বলতেই পারে। তোমরা শাড়ি এনে দিচ্ছ, সেই শাড়িও তো পরছে, মা তো তোমাদের দেওয়া শাড়ি পরছে, মা তো তোমাদের দেওয়া ফুলই নিচ্ছে। কেন তাহলে তোমাদের মানে হাতে মায়ের গলায় ফুলটা পরাতে দিচ্ছে না? কেন এই কথাটা বলছে বারবার যে মা আমার হাতে পুজো নেবে, মা আমার হাতে মালা পরবে? মানে তোমার হাতে যখন পড়বে তাহলে তুমি সব কিছু দাও, তাহলে ভক্তদের কথা ছেড়ে দাও, ভক্তরা বাড়ি চলে যায়, ভক্তরা আসছে কেন? তাহলে তুমি বলে দাও ভক্তরা এসো না, মা শুধু আমার। ভক্তদেরও রাইট আছে মালা পরানোর, ঠাকুর কারুর একা হতে পারে না। তুমি এমন করে মানে কাজগুলো করছো না, এমন কথাবার্তা বলছো না মঙ্গলা, মনে হচ্ছে যেন ঠাকুর তোমার একা, কৃষ্ণ কালিমা একা। কিন্তু টাকা নেওয়ার সময়, পয়সা নেওয়ার সময় সব ভক্তদের, তাই না? তখন কৃষ্ণ কালিমা ভক্তদের। বাড়ি থেকে ঠাকুর বার করে নিয়ে এলে কেন? তোমার মা তো তোমার হাতে পুজো নেবে, তোমার হাতে ভোগ গ্রহণ করবে, তাই না? ইয়ার্কির একটা লিমিট থাকে মঙ্গলা। তাই বলছি ভক্তদেরকে, ভক্তদেরকে আমি একটাই কথা বলছি, আমি এক হাতে ফোন ধরে আছি, বুকে হাত দিয়ে বলছি যে তোমরা যদি মাকে মালা পরাতে না পারো, তোমরা যদি নামগোত্র দিয়ে পুজো দিতে না পারো, তাহলে মঙ্গলাই যদি সব পারে, তাহলে তোমাদের ওখানে যাওয়ার দরকার নেই। বাড়ি থেকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় করো, তাতেই মা জাগ্রত, মা তাতেই তোমাদেরকে সারা দেবে, মা তাতেই তোমাদের সব কিছু ভালো করে দেবে, রোগ জ্বালা সব কিছু। তাহলে মঙ্গলের ওখানে যেও না। মায়ের মন্দিরে যাচ্ছ, মাকে মালা পরাতে পারছো না, তোমাদের পুজো দিচ্ছ, নাম গোত্র দিয়ে পুজো দিতে পারছো না, তাহলে কি পুজো হচ্ছে? ওটা পুজো হচ্ছে? ওটা পুজো কোনো? ছি। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি আর বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আর মঙ্গলা জোর গলায় যেটা বললো, এটা আমি মেনে নিতে পারছি না। বলছে মা আমার হাতে পুজো নেবে, মা আমার হাতে মালা পড়বে। তাহলে ভক্তদের মালাগুলো কেন পড়ছে ভাই? লজিক এসো না। তোমার হাতে তাহলে তুমি মালা কিনে এনে পড়াও, তুমি মালা বানাও। চলো টাটা।